মাঙ্গলিক থাকার কারণটাই হচ্ছে যে ডিভোর্সের কারণ, অথবা মাঙ্গলিক কথার অর্থ যেটা সেটা হচ্ছে ভৌম দোষ, মানে বৈধব্য যোগ। বৈধব্য যোগ মানে হচ্ছে যে ছেলেদের থাকলে পরে আমি পেপারে দেখি যে আমার ছেলের মাঙ্গলিক রয়েছে, মেয়ে মাঙ্গলিক কাম্য। মানে আলটিমেটলি যদি আপনি জানেন মাঙ্গলিকের মানেটা কি, তাহলে পরে হয়তো মাঙ্গলিক মেয়ে চাইবেন না, অথবা মাঙ্গলিক যদি মেয়ে থাকে মাঙ্গলিক পাত্রকেই দরকার হবে, এর কোনো মানে নেই। ব্যাপারটা হচ্ছে যে আগে জানতে হবে যে মাঙ্গলিকে কোন হাউসে থাকলে পরে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে, এটা একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে মাঙ্গলিক থাকলে যে সবসময় ডিভোর্স হতে পারে বা নেগেটিভ হতে পারে, এর কোনো মানে নেই। দরকার হচ্ছে যেটা হচ্ছে জটক বিচার। ম্যাক্সিমাম ফ্যামিলিতে যেটা দেখা যায়, দেখা গেল দেখে শুনে বিয়ে হচ্ছে, অনেকদিনের কথা হয়েছে, কেউ হয়তো ফ্যামিলিতে বিশ্বাস করে অ্যাস্ট্রোলজার বললে একটু দেখিয়ে নে, তো তখন যখন দেখাতে গেলেন তখন জ্যোতিষী বললেন যে না, আপনাদের যেটা কুণ্ডলিতে ম্যাচিং যেটা হয় সেই ম্যাচিংটা কিন্তু পারফেক্ট নেই, বিয়ে দেবেন না। এবারে তাদের মনে হচ্ছে কেন, আমরা তো 3 মাস পর 4 মাস পর বিয়ের ডেট ঠিক করে ফেলেছি, ক্যাটারাকে টাকা পয়সা দিয়ে দিচ্ছি, কিন্তু এখন আর এই লোকটার কথা শুনে হবে এটা কি? মেন ব্যাপার হচ্ছে এই লোকটার কথা শুনে হয়তো সেই সময় কিছু হবে না, কিন্তু যেটা হবে হয়তো বছর খানেক বা বছর দুয়েকের মধ্যেই পাবেন, যখন গিয়ে দেখবেন মেয়ে বা ছেলে সেই মেয়েটির সাথে থাকতে সমর্থ নয়, একসাথে থাকতে ঠিকভাবে থাকতে পারছে না, কোথাও না কোথাও একটা মনের তখন অ্যাডজাস্টমেন্টের যে খামতিগুলো হবে, তখন অ্যাডজাস্টমেন্টের যে খামতিগুলো হয় তখন। এবার দেখা গেল যে তখন মেয়ে যদি কোনো কারণে মাঙ্গলিক হয় তখন বলা হবে তোর জন্য হয়েছে, ছেলে যদি মাঙ্গলিক হয় বলা হবে তোর জন্য হয়েছে, আর যদি দুজনেও মাঙ্গলিক থাকে তারপরেও যদি, তাহলে ওরা মাঙ্গলিক ছিল তার জন্য হয়েছে। আলটিমেটলি তা নয়, জটক বিচারটা পারফেক্ট রেজাল্ট চাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ভাবি জটক বিচারে ভালো রেজাল্ট থাকলে পরে, একটা ভালো ফল থাকলে পরেই ব্যাস সব কিছু হয়ে গেল, তা নয়। দেখবেন, খেয়াল করে দেখবেন, স্পেশালি একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে গ্রহ মৈত্রী। সেখানে যদি কোথাও কারো শুক্র এবং কারোর মঙ্গল, মানে জাতকের শুক্র এবং মেয়ের মঙ্গল গ্রহ দুটো যদি থাকে না, তাহলে আপনি জানবেন এদের মধ্যে কোনো কারণেই মনের মিল হতে পারে না, এবং এদের মধ্যে যদি ডিভোর্সও হয় তাহলে সেক্ষেত্রে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। তো শুধুমাত্র মাঙ্গলিকই যে মানে বিবাহিত জীবনে ডিভোর্সের কারণ হতে পারে, এটা আমার একদমই মনে হয় না। কারণ আমি অনেক মাঙ্গলিককে দেখেছি যারা এখনো পর্যন্ত সুন্দরভাবে সংসার করছে। আবার শুক্র মঙ্গল বা শুক্র নিচস্থ বা শুক্র বকরি এরকম জাতক জাতিকাকেও দেখেছি যাদের মধ্যে ডিভোর্স হচ্ছে, তারা মাঙ্গলিক নেই, তাদের কালসর্প নেই। তো শুধুমাত্র মাঙ্গলিকের কারণেই যে বৈবাহিক জীবনটা ডিস্টার্ব হবে এর কোনো মানে নেই। তবে হ্যাঁ, হওয়ার চান্স অবশ্যই থাকে, তার জন্য জটক বিচারটা জরুরি। সেক্ষেত্রে দাদা শুরুতেই যেমন আপনি বলছিলেন, এই যে জটক বিচার করার পর আমার মনে হলো বা সমস্ত কিছু প্রিপ্ল্যান সমস্ত কিছু হয়ে গিয়েছে, কিন্তু সেখানে রেকটিফিকেশনের জায়গা তো নিশ্চয়ই থাকে যদি সমস্ত কিছু তৈরি থাকে। না, স্পেশালি না, আমি একটা কথা বলি, যদি কেউ বলে যে এর স্পেশালি কিছু প্রতিকার থাকে বা কিছু থাকে, আমার মনে হয় যদি সেক্ষেত্রে কোনো উপায় না থাকে তখন ভাগ্যের উপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, এবং তারপরে যদি কিছুভাবে সেটাকে সামাল দেওয়া যেতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু জটক বিচারের যদি আলাদাভাবে রেমেডি আমি মানে বলি, তাহলে আমার মনে হয় শাস্ত্র নিয়ে মিথ্যা কথা বলা হবে, তো সেটার কোনো প্রয়োজন নেই। তো যেটুকুনি দরকার সেটা হচ্ছে কেউ যদি জানে যে আমার এই ব্যক্তির সাথে থাকা বা এই মেয়েটির সাথে থাকতে গেলে আমার লাইফে প্রবলেম আছে, এবং তারপরেও যদি তারা বিয়ে করে, তখন আমার মনে হয় যে তাদের ছেড়ে দেওয়াটাই উচিত, এবং তারা বিয়ে করুক, এবং তারপরে যখন প্রবলেম পাবে তখন সেই প্রবলেমগুলো যদি সলিউশন করা যায় সেই নিয়েও হয়তো খানিকটা দিন চলতে পারে। একটা বিষয় তো ঠিক যে এই মুহূর্তে আমরা দেখি যে যেমন প্রেম করে বিয়ের সংখ্যাটা অনেক বেশি, তেমন তারপর বিবাহ বিচ্ছেদের সংখ্যাটাও অনেক বেশি। একদম এই জায়গাটা থেকে ওই ইনফ্যাচুয়েশন বলে একটা ওয়ার্ড আছে, হয়তো সাময়িক ভালো লাগাটা খানিকটা কয়েকটা দিন চলার জন্য হয়তো ঠিক থাকে, কিন্তু তারপরে লং লাইফ সেটাকে নিয়ে দৌড়ানো, রান করাটা আমার মনে হয় খুব টাফ। তো সেই জায়গাতে আগে জটক বিচার করা দরকার, এবং আমার মনে হয় আজকের ডেটে বাবা মায়ের থেকেও ছেলেমেয়েরা অনেক বেশি আগ্রহী, এবং তারা কলেজ স্টুডেন্ট যারা থাকে তারা স্পেশালি আমার কাছে এই মুহূর্তে আমি বলি তাদের আসে যাওয়ার পরিমাণটা অনেক বেশি, না আমি ওকে কমিটমেন্ট দেবো তার আগে জেনে নিই যে আমি ওর সাথে থাকতে পারবো কিনা। তো এই জিনিসটা দেখলেও ভালো লাগে। আর মাঙ্গলিক নিয়ে আমি এর আগে বহু আলোচনা করেছি, মেয়েদের মাঙ্গলিক যথেষ্ট ভালো। যদি মেয়ে মাঙ্গলিক হয়, আপনি জানেন সাপে বর, বারবার করে বলেছি, এখনও বলছি, একটা মেয়ের 23 বছর 22 থেকে 25 বছরের মধ্যে তার ইনকামের জায়গা স্টার্ট হয়ে যায়, তার নিজস্ব একটা জেদ তেজ, অবশ্যই পজিটিভ ক্ষেত্রে, বাড়ির কিছু ভাঙচুরের ক্ষেত্রে কখনোই নয়। তো এই জিনিসগুলো এতটাই পজিটিভ থাকে যে মেয়েটা দাঁড়াতে, নিজের পায়ে দাঁড়াতে গেলেও খুব সাবলীলভাবে দাঁড়াতে পারে। তো
তার সাথে যখন ম্যাচিং দরকার আছে না, তার ছেলেটিও ঠিক সেরকম হতে হবে, তো সেটা দেখে বিয়ে দেওয়াটাই আমার মনে হয় জরুরি। বেশ, আপনারা তো ফোন করবেন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে 6292242341, 6292242342। এবং এখানে দাঁড়িয়ে একটা বিষয় একটু জানিয়ে রাখি, হেল্পলাইন নম্বরও যাচ্ছে যারা যোগাযোগ করতে চাইছেন দাদার সঙ্গে, দাদার চেম্বারে 9051607602 এবং 9339512386 যাচ্ছে হেল্পলাইন নম্বর। রিসেন্টলি দাদার যে চেম্বারগুলো রয়েছে, দুর্গাপুরে জুন মাসের 22 তারিখ 22শে জুন দুর্গাপুরের চেম্বার রয়েছে, আসানসোলের চেম্বার রয়েছে 23শে জুন, 25শে জুন দাদা চেম্বার করছেন মেচেদাতে, শিলিগুড়িতে চেম্বার থাকছে 29শে জুন এবং কোচবিহারে চেম্বার থাকছে 30শে জুন। অর্থাৎ দুর্গাপুর, আসানসোল, মেচেদা, অন্যদিকে উত্তরের শিলিগুড়ি, কোচবিহার, এই চেম্বারগুলোর জন্য হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নিন। আর এখন তো লাইভ অনুষ্ঠানে আপনারা সরাসরি কথা বলতেই পারেন, ফোনও করতে পারেন। কিন্তু দাদা এই বিষয়গুলো, অর্থাৎ যেহেতু মাঙ্গলিক নিয়ে আমরা আলোচনা করছি, যদি আরো একবার একটু বলে দেওয়া যায় এই মঙ্গলটা ঠিক কোথায় শুভ বা কোন কোন লট থাকলে স্পেশাল? দেখুন, মঙ্গল যদি কোনো কারণে 4th হাউস, 5th হাউস, মানে 7th হাউস, 8th হাউস, 12 হাউসে থাকে, তাহলে স্পেশালি ঘোর মাঙ্গলিক বলে ধারণা করা হয়। এবং 2nd হাউস, 1st হাউসে মঙ্গল থাকলে কিন্তু মঙ্গলের প্রায় সেম এফেক্টটা পাওয়া যায়। এবং অনেকের ক্ষেত্রে মনে হয় যে কালসর্পদোষ অনেক সময় বৈবাহিক জীবনে ক্ষতি করতে পারে। হ্যাঁ, ক্ষতি করতে পারে যদি 7th হাউসের উপর দিয়ে যায়, তাহলে বৈবাহিক জায়গাটাকে ডিস্টার্ব করার মতো, মানে বৈবাহিক জীবনে কী কী কারণে যদি আমি বলি যে ডিভোর্সের কারণ হতে পারে শুধু মাঙ্গলিক ছাড়া, তাহলে সেক্ষেত্রে পরে শুক্র নিচস্থ হলে হতে পারে, শুক্র মঙ্গল একসাথে হলে পরে হতে পারে, যদি দেখা যায় মঙ্গল প্রচণ্ডভাবে ডিস্টার্ব বকরি রয়েছে, সেক্ষেত্রে জাতক বা জাতিকার মধ্যে মনে মিল না হওয়ার জায়গাটা হতে পারে, যদি গ্রহ মৈত্রী ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে ডিভোর্স হতে পারে। সেহেতু ডিভোর্স শুধুমাত্র মাঙ্গলিক বা চিরাচরিত কালসর্প দোষের জন্য হতে পারে, এটা আমার মনে হয় একদমই ঠিক না। এগুলো তো কারণ আছে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে দুজনের রাজ্যটক বলে জ্যোতিষীর জন্মছক ছেড়ে দিয়েছে, তারপরেও ডিভোর্স হয়েছে। তো সেক্ষেত্রে অনেকেই দেখবেন যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জ্যোতিষী দেখিয়েছিলাম, সেও বলেছে সব কিছু ঠিক ছিল, তারপরে ছেলের কপালে কেন হলো বা মেয়ের কপালে এটা হলো কেন। মেন হচ্ছে জটক, আমরা যেটাকে বলি যে জটক বিচার, জটক বিচারের মধ্যে যদি দেখতে যান এই পয়েন্টগুলো যদি আপনি না দেখেন আলটিমেটলি, তাহলে আলটিমেটলি কিছুই পাবেন না, সেখান থেকে পাওয়ার মতো কিছু থাকবে না। কারণ হচ্ছে 18 পয়েন্ট হলে পরে বিয়ে হতে পারে, এটা চিরাচরিত সবাই জানে, শাস্ত্র অনুযায়ী বলা আছে। কিন্তু আজকের ডেটে 21 পয়েন্ট মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। কারণ হচ্ছে আগেকার দিনে যেটা হতো যে মেয়েদের যখন বিয়ে হতো তারা সংসার সামলানোর জন্য ব্যস্ত থাকতো। আজকের ডেটে একটা মেয়ে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে আসছে, আইটি প্রফেশনাল, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, জীবনযাপন চেঞ্জ হয়েছে, আমরা অর্ধেক আকাশের লড়াইয়ের জন্য সবাই আকাশটাকেও ভাগ করে নিয়েছে। তো সেক্ষেত্রে সেই জেদ, বনিবনা, এই জায়গাগুলো রয়েছে। আমি